আপনি আইছেন মায়ের গর্ভের থেকে, আমি আইছি মাটি পেটে, তা তো না, একই তো সিস্টেম। তাহলে কেন আমাদের সমাজ থেকে ঘৃণা হবে? এভাবেই অতি অমানবিক জীবনযাপন করেন হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা। একজন গুরুমার নিয়ন্ত্রণে থাকতে হয় তাদের। খুব কষ্টে চলে দিন। সমাজের মানুষ তাদের ভালো চোখে দেখে না। আমার বাবা মরে যাওয়ার পরে সমাজে আমাকে মাটি দিতে দেয়। আমি পড়াইছি, আমি মাখাইছি, আমি ডাক্তার দেখাইছি, কিন্তু আমি মাটি দিতে পারি। তখন সমাজ বাধা দেয়নি যে তুমি দেখাইও না ডাক্তার, তোমার টাকার ওষুধ খাওয়াইও না, তোমার টাকার খাবার খাওয়াইও না, কিন্তু আমার বাবাকে আমাকে মাটি দিতে দেয়নি। আমার বাপ যখন 5 বছর পড়েছিল তখন কোথায় ছিল সে সমাজ? আমার বাপ যখন পড়েছিল, ঘরে পড়েছিল, যখন আমি চিকিৎসা করাইছি, মেডিকেল দেখাইছি, ডাক্তার দেখাইছি, তখন সমাজ ছিল কোথায়? তখন সমাজে কথা বলেনি। যখন মারা গেছে, যখন মাটি দিতে যাবে, তখন সমাজ দাঁড়াইয়ে পড়ছিল, তখন আমাকে তাতে দেয়নি। একটু শিক্ষা নেই, উপযুক্ত প্রশিক্ষণ নেই, কর্মসংস্থান নেই, কার্যত তেমন কোনো সাহায্য নেই তাদের জন্য। তাই এক অনিশ্চিত ভবিষ্যতের ভেলায় ভেসে দিন কাটে এই মানুষগুলোর। বরিশালের রসুলপুরে হিজড়াদের গুরুমা কবরে হিজড়া ডেরায় গিয়ে পরিচয় হলো কাজলি, সালমা, নদী আক্তার, স্বর্ণা ও মেঘলার সঙ্গে। এর মধ্যে কাজলির বয়স 60 ছাড়িয়ে গেছে। তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। 5ম শ্রেণীতে পড়ার সময় শারীরিক পরিবর্তনের কারণে হিজড়া হিসেবে পরিচিতি পান কাজলি। এরপর সামাজিকভাবে তাদের পরিবার এক ঘরে করে ফেলা হয়। এক পর্যায়ে 1988 সালে ঘর ছাড়েন কাজলি। তার বাবার মৃত্যুর পর তাকে এক নজর দেখতে বাড়ি গিয়েছিলেন, কিন্তু এলাকার মাতব্বর ও পাড়া প্রতিবেশীরা বাবার লাশটিও দেখতে দেয়নি তাকে। মাটি আমাকে দিয়ে মাটি দিয়ে না, আমি যখন আমার বোনের জামাইয়া বোনে আসছে তখন আমার আলাদা একটা ঘরে নিয়ে তারা মেরে রাখছে। এর চেয়ে বড় কোনো আঘাত লাগে না যদি বাপ মা বলার মৃত্যুর দেওয়া কেউ না দেয়। কাজলি হিজড়ার জীবনের মতোই প্রায় একই সুতোয় গাথা সালমা, নদী আক্তার, স্বর্ণা ও মেঘলার জীবন। শুধু গল্পের ধরন কিছুটা ভিন্ন। ফরিদপুরের ভাঙা থেকে 6 বছর আগে রসুলপুরে ডেরায় এসেছেন 34 বছর বয়সের মেঘলা হিজড়া। মোটামুটি সচ্ছল পরিবারের সন্তান তিনি হিজড়া হওয়ায় চাচাদের মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তার বাবা। তাই একসময় ঘর ছাড়তে হয় তাকেও। আমার আপন চাচা হলো চেয়ারম্যান ছিল, আমার কাকার ছেলে সে মেম্বার, আমার ভাই ছিল মেম্বার। তাই এদের কারণে শুধু আমার বাবাকে অত্যাচার করতো, প্রেশান করতো, খুব খারাপ অবস্থা করতো। তা আমার বাবার ওই দেখে আমি 2000 সালে বেরিয়ে গেছি। কুত্তা যেমন ধূরছাই করে সেখানে আমাদের সেভাবে ছিল যে একই ঘরে 2টা বোন হিজড়া, মানে আমাদের সাথে খেলা, মানে চলাফেরা, কথাবার্তা, টোটালি এক ঘরের মতো ছিলাম। যেটা যখন দেখলাম যে আমার পক্ষে যেটা সম্ভব হচ্ছে না, আমি নিজের থেকে ঘর ছেড়ে দিয়েছি। কবরে হিজড়া বলেন, বরিশালে কমপক্ষে 60 জন হিজড়া বসবাস করছে। ভিক্ষা ছাড়া তাদের কিচ্ছু করার নেই। প্রশাসনের কর্মকর্তাদের কাছে মাথা গোজার 2টি ঘরের জন্য বহুবার যাওয়া হয়েছে। বিনিময় পাওয়া গেছে শুধুই আশ্বাস। তাই আর যাবেন না তিনি। আমি তো এই জন্ম হয়েছি পরেই আমার আত্মীয় স্বজন লাগছে। আমি হিজড়া সরব এই দেশে ছিলাম না, ছিলাম কোথায় ঢাকা, কলকাতা। দেশে বুঝেছি এই দেশে আইসি, আয়ে কয়ে দিয়েছি কে লোক বেইমানি করবো না, কে লোক মারামারি করবো না, যে কই ব্যাসকে দিতে পারবো না, 1 সপ্তাহ পরে দিব, তোমরা সেই সময় যাবো 1 সপ্তাহ পরে। কিন্তু পাবলিকের সাথে কোনো সময় গায়ে হাত দেবো না, পাবলিকের লোক খারাপ ব্যবহার করবো না, আমি এটা পছন্দ করি। কবরে হিজড়া বলেন, সাধারণ মানুষের দানেই আমরা বেঁচে আছি। তবে স্বপ্ন দেখি এই সমাজের সব মানুষের হৃদয় আলোকিত হবে একদিন। সেদিন যারা বেঁচে থাকবেন তারা হয়তো বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন। আমাদের না হয় নাই বা হলো এই জীবনে। বিপ্লব রায়, মতবাদ ডিজিটাল।